আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে চলে আসলাম। বিষয়টি হইতেছে স্বামী এবং স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করার অন্যতম একটি কোরআনী আমল। স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বত ভালোবাসা তৈরি করার জন্য আমরা অনেকেই অনেক প্রকার আমল করে থাকি। অনেকেই আমরা বিভিন্ন ফকিরের শরণাপন্ন হই, তান্ত্রিকদের শরণাপন্ন হই, বিভিন্ন তাবিজ কুফরি ইত্যাদিগুলো আমরা করে থাকি। আমি আপনাদেরকে বলবো, স্বামী স্ত্রী সম্পর্ক এটা বৈধ সম্পর্ক, এটা হালাল সম্পর্ক। হালাল সম্পর্কের মধ্যে যদি কোনো ধরনের অশান্তি দেখা দেয়, ভুল বুঝাবুঝি দেখা দেয়, দুইজনের মধ্যে যদি ফাটাল ধরে, ঝগড়া বিবাদ লেগেই থাকে, আমি আপনাদেরকে বলবো কোনো প্রকার কুফরি করার প্রয়োজন নেই, কোনো প্রকার তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নাই, কোনো জাদুকরের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি আল্লাহর উপরে ইয়াকিন করে আজকের এই আমলটি কোরআনী আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ কোরআনের উসিলায় আপনার সমস্যার সমাধান হবেই হবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বত ভালোবাসা তৈরি হবে ইনশাআল্লাহ। যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে, আল্লাহ তাআলা এই ভুল বুঝাবুঝি দূর করে দিবেন। কেউ যদি তৃতীয় পক্ষ হয়ে স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগানোর জন্য কোনো চক্রান্ত করে থাকে, আল্লাহ তাআলা এই চক্রান্ত দূর করে দিবেন। চক্রান্তকারী চক্রান্ত করে সফল হতে পারবে না। স্বামী এবং স্ত্রীর মধ্যে উভয়ের মধ্যেই আল্লাহ তাআলা প্রচুর পরিমাণের মহাব্বত ভালোবাসা তৈরি করে দিবেন। একজন আরেকজনকে মহাব্বত করবে অন্তর থেকে। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর করার জন্য, মহাব্বত বৃদ্ধি করার জন্য আমরা এই আমলটি করতে পারি। এই আমলটি হইতেছে জুমার দিন, জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসবে, বৃহস্পতিবার দিবাগত রাতকে বলা হয় জুমার রাত। এশারের নামাজের পরে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর কোরআনে কারীমের একটি আয়াত আছে, সূরা তাওবার 129 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। 500 বার এই আয়াতে কারিমা পাঠ করবে, আবারও কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে। এইভাবে প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ জুমার রাতে এই আমল করবে ইনশাআল্লাহ। এই আমলের উসিলায় আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহাব্বত ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কোনো সমস্যার সম্মুখীন হইলে কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।